যুবকটা তওবা করতে দেরি, যুবকের দেহ থেকে রূহটা বের হতে দেরি নাই, যুবকটা ইন্তেকাল করলেন। একদিন দুই দিন যায়, যুবকের কেউ দাফন দেয় না, গোসল করায় না, কাফন পরায় না। আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডেকে বললেন, মুসা, পাহাড়ের পাদদেশে আমি মালিকের একটা গোলাম পড়ে আছে, হাত পা বাঁধা, তুমি নিজে গিয়ে হাতের বাঁধন খুলো। হেরে মুসা, নিজ হাতে কূপ থেকে পানি উঠে যুবকটাকে গোসল করাও, তুমি নিজ হাতে তাকে কাফনের কাপড় পরাও। হেরে মুসা, নিজে ইমাম হয়ে গুনাহগার যুবকের তুমি ইমামতিতে জানাজার নামাজ পড়াও। তবে মুসা শুনো, জানাজার নামাজ পড়ানোর আগে তার গ্রামের ভিতরে গিয়ে একটা ঘোষণা দিবা, যতগুলা মানুষ তুমি পয়গম্বরের পিছনে যুবকের জানাজার নামাজ উপস্থিত হবে, আমি আরশের মালিক না, প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেব। মুসা পয়গম্বর আর বিলম্ব করলেন না, তিনি দৌড়িয়ে যুবকের কাছে গিয়ে দেখেন যুবকের জীর্ণ শীর্ণ দেহ, হাত বাঁধা পা বাঁধা যুবকটা পড়ে আছে। মুসা পয়গম্বর হাত পায়ের বাঁধন খুললেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ নিজ হাতে গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন, যুবকের লাশটাকে রেখে গ্রামের ভিতরে গেলেন। কে আছো, আমার পিছনে জানাজার নামাজ পড়বা। আমার আল্লাহ ঘোষণা দিলেন, যত মানুষ জানাজার নামাজ উপস্থিত হবে আমার আল্লাহ মাফ করে দিবে। মুসা পয়গম্বরের ঘোষণা শোনার পরে সমাজের নারী পুরুষ হাজার হাজার মানুষগুলো জানাজার নামাজে সারিবদ্ধ হয়ে গেলেন। সমাজের মানুষ বলে, মুসা পয়গম্বর কে গো তিনি? কি এমন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যার নামাজের জানাজায় উপস্থিত হলে আল্লাহ মাফ করে দেন, তার চেহারা দেখা দরকার। এবার মুসা পয়গম্বর যুবকের চেহারা দেখাইতে আরম্ভ করলেন। মা দেখে বলে, মুসা তো আমার নাফরমান ছেলে। বাবা যুবকের পাপের সাক্ষ্য দেয়, মুসারে তো আমারই নাফরমান ছেলে। বন্ধুগুলা সাক্ষ্য দেয়, পয়গম্বরে তো আমার নাফরমান বন্ধু। সমাজের মানুষ সাক্ষ্য দেয়, পয়গম্বর মুসা এত আমাদের সমাজের নাফরমান, এমন কোন পাপ নাই যে করে নাই, আমরাই তো তার হাত পা বেঁধে জমিনের মধ্যে ফেলে গেলাম। এবার মুসা পয়গম্বর মালিকের সাথে কথা বলেন, মালিক, এমন একটা পাপীর দেহের ভিতরে আমি মুসা পয়গম্বরের হাত লাগাইলাম, এমন একটা পাপী যুবকের জানাজার ইমাম আমারে বানাইলা, এমন একটা পাপী যুবকের দেহের ভিতরে আমার কাফনের কাপড় পরানোর অনুমতি দিলা। হে মালিক, যে পাপীর কথার সাক্ষ্য দেয় তার মা, যে পাপী মানুষের সাক্ষ্য দেয় তার বাবা, যেই যুবকের পাপের সাক্ষ্য দেয় তার সমাজ, এমন একটা পাপী দাবি যুবকের জানাজার ইমাম আমাকে বানাইলা, আমার বুঝে আসেন। আল্লাহ বলেন, মুসারে, যুবকটা পাপ করেছে, কথা সত্য, মা সাক্ষ্য দিয়েছে সেটাও সত্য, বাবা সাক্ষ্য দিয়েছে পাপের এটাও সত্য, সমাজ সাক্ষ্য দিয়েছে এটাও সত্য, কিন্তু মুসারে তার আপনজনেরা পাপের সাক্ষ্য দিয়েছে সত্য সত্য, যুবক পাপী এটাও সত্য। কিন্তু যুবকের 40 বছরের পাপ মা দেখেছে, বাবা দেখেছে, সমাজ দেখেছে। যুবকের ইন্তেকালের আগে 40 সেকেন্ডে যে আমি মালিকের সাথে তওবা করেছে, সমাজ কিন্তু দেখে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মুসা, আমি মালিক না? 40 বছর পর্যন্ত গুনাহগার যুবকের মাথার উপরে তওবার দরজা খোলা রেখে আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম, আমার বান্দাটা কখন এসে আমি মালিকের দরজার ভিতরে তওবা করবে, নক করবে। আমার যুবকটা 40 বছর গুনাহ করেছে, অপরাধ করেছে, নফসের খাহের সাথে মৃত্যুর আগ মুহূর্তে আমি মালিকের সাথে 40 সেকেন্ডে একটা বুঝাপড়া করেছে, তওবা করেছে। আমি আল্লাহ একবার গুনাহগার যুবকের আমল নামা দেখি, আরেকবার আমি গাফফার নামের দফতর দেখি। আমি আল্লাহ দেখি গুনাহগার যুবকের গুনার একটা সংখ্যা আছে, আমি মালিকের দয়া ভালোবাসার কোনো সংখ্যা নাই। যুবকটা বুঝে হক না বুঝে হক পাপ করেছে, জীবনের শেষ মুহূর্তে তওবা করতে দেরি মুসারে, আমি আল্লাহ যুবককে মাফ করে কুলে উঠাতে দেরি করি নাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুসা, তাকে ক্ষমা করে দিলাম। এখন হাত পায়ের বাঁধন বাঁধা, হাত পা খোলা ছিল না, পাপ করতে পারে না। যেই মানুষটাকে ক্ষমা করে দেয় সেই নিষ্পাপ মাসুম হয়ে যায়।
এখন যেহেতু আর কোনো গুনাহ করে নাই, সাথে সাথে ইন্তেকাল করেছে, তুমি বলো না নিষ্পাপ মাসুম আমি আল্লাহর বন্ধু হয়, আমি আল্লাহর বন্ধুর জানাজার নামাজে যত মানুষ আসবে আমি বন্ধুর দায়িত্ব, আমার বন্ধুর জানাজার নামাজে যারা আসবে গুনাহগার মানুষের গুনাহ মাফ করে দিয়ে মেহমানদারি করা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দা, সাগর সমপরিমাণ যদি তোমার গুনাহ হয়, আমি মালিকের প্রেম আর গাফফার হলো আকাশের তারকারাজি পরিমাণ। পাহাড় সমপরিমাণ যদি তোমার গুনাহ হয়, জমিন সমপরিমাণ আমি মালিকের রহমত আর ভালোবাসা। পৃথিবীর গাছের ডালের পাতা সমপরিমাণ যদি তোমার গুনাহ হয়, আল্লাহ বলেন গোলাম রে, মরুর প্রান্তরের বালকার রাশি পরিমাণ হলো আমার মায়া এবং ভালোবাসা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর থেকে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহু আকবার বলেন। সেই জন্য তওবা করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আমার উম্মতের যারা গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে, আমার উম্মতের গুনাহগার যারা তওবা করে, তাদের অবস্থা হলো একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিলে যেমনি ভাবে নিষ্পাপ বেগুনাহ মাসুম, আমার উম্মতের গুনাহগার গুনাহ হয়ে যাওয়ার পরে যদি তওবা করে, তওবা আমার আল্লাহ ও উম্মতের গুনাহগার বান্দা বান্দিটাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। আল্লাহু আকবার। সেই জন্য হাদিসের মধ্যে আছে, আমার নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার, গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে উত্তম হলো খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। গুনাহ করার পরে যেই মানুষটার সাথে সাথে তওবা করে নেই, মালিক বুঝি নাই। সাইয়েদানা আলী বলেন, হে আমার নবীর উম্মতের যুবকেরা শোনো, যদি কখনো গুনাহ হয়ে যায় নফসের কারণে, যদি কখনো গুনাহ হয়ে যায় প্রবঞ্চনার কারণে, শয়তানের দুগার কারণে, বন্ধুদের আড্ডার কারণে, তাহলে গুনাহের মজলিসটাকে প্রথমে ছেড়ে দিয়া পবিত্র পানি দিয়ে উযু বানাইবা। উযু বানিয়ে 2 রাকাত নামাজ পড়বা। নামাজ পড়ে মালিকের দরবারে 2টা হাত তুলে পড়বা, রব্বানা যালামনা, হে মালিক আমি জালেম, আমি অপরাধী, আমি গুনাহগার। সেজদার ভিতরে পড়ে আমার আল্লাহকে পবিত্রতার ঘোষণা দিয়ে নিজেরে ছোট মনে করবা। সেজদার মধ্যে পয়রা গুনাহ যদি করে ফেলুম, সেজদার মধ্যে গিয়ে মালিককে একটা ডাক দাও, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। হে মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পাক, আমি না পাক, আমি না পাক। আমার হাত না পাক, কলব না পাক, জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, চক্ষু না পাক, কর্ণ না পাক। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সাইয়েদনা আলী বলেন, গুনাহ যদি হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, গুনাহের মজলিসটা ছেড়ে দিয়ে পবিত্র পানি দিয়ে উযু বানাও। উযু করে সেজদার মধ্যে পড়ে মালিক রে সুবহান বলে বারবার জিহ্বা দিয়ে একটা ডাক দাও। আমার আল্লাহ বলেন, ফেরেশতারে প্রেম আর ভালোবাসতে 2টা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না। আমার বান্দাটা বারবারে আমাকে সুবহান বলে ডাকে, আর বান্দা গুনাহ নিয়ে বাড়িতে যাবে, হতে পারে না। আমার বান্দা বান্দি সুবহান বলে আমাকে ডাক দিতে দেরি, আমি সুবহান ও বান্দার গুনাহ থেকে পবিত্র বানাতে দেরি করি না। আল্লাহু আকবার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে জগতের ঈমানদাররা, জীবন সংসার করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, তুমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি তোমার হাতের মধ্যে গুনাহের দাগ লেগে যায়, তোমার পায়ের মধ্যে গুনাহের দাগ লেগে যায়, তোমার কলমের ভিতরে গুনাহের দাগ লেগে যায়, তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যদি বান্দারে গুনাহের দাগ লেগে যায়, আমি মালিক পাক পবিত্র, আমার জান্নাত পাক পবিত্র,
আমি পবিত্র মালিকের সামনে তুমি চেহারা দেখাতে পারবে না। আমি পবিত্র মালিক নাফরমান বান্দার দিকে তাকাবো না। আমার আল্লাহ গুনাহগার মানুষের সাথে কথাও বলবেন না। আমার আল্লাহ 3 শ্রেণীর বড় পাপী মানুষের দিকে তাকাবেন না। আমার আল্লাহ সমাজের 3 শ্রেণীর গুনাহগার ব্যক্তির দিকে তাকাবেন না, ক্ষমাও করবেন না, কথাও বলবেন না। আল্লাহ বলেন বান্দারে, গুনাহ হয়ে যাওয়ার পরে যদি তওবা করে তুমি আসতে পারো, আমি মালিকও না তোর দিকে তাকামু, তুই গোলামও আমার দিকে তাকাবি। আল্লাহু আকবার বলেন। এছাড়া যারা গুনাহগার, আমার আল্লাহ 3 প্রকার গুনাহগারের দিকে তাকাবেন না। যারা মানুষের উপকার করে, মানুষকে খোঁটা দেয়, এটা একটা বড় পাপ। এরকম পাপী ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবেন না, ক্ষমা করবেন না, কথা বলবেন না। যারা টাকনু গিরার নিচে কাপড় পরে, তাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, মাফ করবেন না, এটা একটা বড় পাপ। যারা মিথ্যা কথা বলে, ওজনের মধ্যে কম দেয়, এটা হলো একটা বড় অপরাধ, বড় পাপ। এরকম অপরাধী ব্যক্তির সাথে আমার আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, তাদেরকে আল্লাহ ক্ষমাও করবেন না। আল্লাহ বলেন বান্দা, এই অপরাধগুলো যদি তোমার জীবদ্দশায় হয়ে যায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলেন অন্তর থেকে যদি তুমি তওবা করো, অপরাধগুলো যদি ছেড়ে দাও, তুমি তওবা করতে দেরি, আমি মালিক তোমাকে ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করি না, শুধু ক্ষমাই করি না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দুনিয়ার মানুষ অপরাধ করলে ক্ষমা করে দিলেও আবার অপরাধের কথা স্মরণ রাখে। আল্লাহ বলেন বান্দারে, আমি হলাম রাহিম, তোমার অপরাধ মাফ করে দেওয়ার পরে তোমার অপরাধের কথা আমি আল্লাহ স্মরণ রাখি না, বরঞ্চ তোমাকে আমি আল্লাহ রহমতের কুলে উঠিয়ে নেই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গুনাহ যদি হয়ে যায় তওবা করব কার দরবারে? আর একটু জোরে বলেন কার দরবারে? কারণ আমার মালিক যদি আমাকে মাফ না করে, দুনিয়ার কেউ আমাকে মাফ করতে পারবে? সেই জন্য আল্লাহ বলেন বান্দা, তুমি গোপনে গুনাহ করো আর প্রকাশ্যে গুনাহ করো, যদি তুমি গুনাহ নিয়ে মারা যাও, বান্দারে তোমার সাথে আমি দেখা দিব না। কারণ তুমি ছোট ছোট গুনাহটাকে কখনো ছোটে মনে করবে না। কারণ তোমার প্রত্যেকটা গুনার পিছনে 8টা করে সাক্ষী দাঁড়িয়ে যায়। তুমি যদি তওবা না করো, তওবা না করে যদি পবিত্র না হও, হাসরের ময়দানে বান্দারে তুমি বড় ধরা পড়ে যাবে। দুনিয়ার আদালতে বিচারক যখন বিচার কার্য আরম্ভ করে, বাবা বিচারপতি চেয়ারের মধ্যে বসেন, আসামি আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়ান, বিচারক বিচারের চেয়ারের মধ্যে বসে আসামির পক্ষে বিপক্ষে তিনি সাক্ষী তালাশ করেন। আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি হব বিচারক, তুমি হবে আসামি, তোমার পক্ষেও আমি আল্লাহ সাক্ষী তালাশ করব। আল্লাহ বলেন যদি গুনাহ করে মারা যাও, তওবা না করো, তোমার প্রত্যেকটা গুনার জন্য 8টা করে সাক্ষী আমার আদালতে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন আমার উম্মতের মানুষগুলো যে গুনাহ করে, তাদের প্রত্যেকটা গুনার জন্য 8টি করে সাক্ষী হাসরের ময়দানে উপস্থিত হবে। আর যদি গুনাহ করার পরে তারা তওবা করে নেয়, আমার আল্লাহ সাক্ষীর রেকর্ড থেকে তাদের গুনার কথাগুলো মুছে দেন। সুবহানাল্লাহ কোন। কারণ আমার আল্লাহ নিজেই তো শাহেদ, নিজেই সাক্ষী যথেষ্ট, তারপরও 8টা সাক্ষী আল্লাহ উপস্থিত করবেন। আল্লাহ বলেন বান্দা তুমি গোপনে করো আর প্রকাশ্যে করো, গুনাহকে কখনো ছোট মনে করবে না। দরজা বন্ধ করে আমরা পাপ করি, মনে করি আমার মা জানে না, বাবা জানে না, সমাজ জানে না, দুনিয়ার কেউ দেখে না, জানে না। আল্লাহ বলেন না রে বান্দা, এটা মনে করে কখনো পাপ করবে না। দুনিয়ার কেউ যদিও না দেখে, আমি মালিক কিন্তু বান্দা সব দেখি। আল্লাহু আকবার বলেন। وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আল্লাহ বলেন জলে স্থলে যা কিছু আছে সব কিছু বান্দারে আমি দেখি, আমি জানি।
আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আরে বান্দা, তোমার অন্তর্যামী দুনিয়ার কেউ যদিও তোমার অন্তরের খবর না জানে, একজন জানেন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন, বান্দারে, যেই কথাটা বান্দা তুমি জোরে বলো সেটাও আমি আল্লাহ শুনি। যেই কথাটা আখফা, মানুষের মনে মনে কথা, আমাদের মনে মনে কিছু প্রবঞ্চনা, দুকা, গবেষণা কথা আছে, মনে মনে কিছু গুনার কল্পনা করি। যেই কথাগুলো আম্মা জানে না, বাবা জানে না, বন্ধু জানে না, সমাজের কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দা সিররুন, তোমার মনে মনে বিষয়টাও একজন জানিস, তিনি কে বলেন? ওয়া আখফা, বান্দারে, ভবিষ্যতে তুমি কি বলবে তুমিও জানো না, আমি আল্লাহ জানি। ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। হে আমার সিলেটের যুবক বন্ধু, আপনি সাগরের মধ্যে গিয়ে পাপ করবেন, আপনি তো মনে করেন দুনিয়ার কেউ দেখে না, আমি সাগরের উপরে আছি। আল্লাহ বলেন, না রে বান্দা, না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি সাগরে, তোমার সাথে দুনিয়ার কেউ নাই, আমি আল্লাহ আছি। তুমি পাহাড়ে, তোমার সাথে কেউ নাই, আমি আল্লাহ আছি। তুমি আকাশে, তোমার সাথে কেউ নাই, আমি আল্লাহ আছি। তুমি সাগরের পানির নিচে, তোমার সাথে কেউ নাই, আমি মালিক কিন্তু আছি। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা, তোমার চেহারা যেদিকে, আমি আরশের মালিকও সেদিকে। আল্লাহু আকবার বলেন। সুতরাং তুমি গোপনে আর প্রকাশ্যে পাপ করে ছাড়তে পারবে না। দুনিয়ার মানুষের চোখের ভিতরে পর্দা লাগানো যায়, পৃথিবীর স্যাটেলাইটের চেহারার ভিতরে ধোঁকা দেওয়া যায়, সিসি ক্যামেরার তীক্ষ্ণ দৃষ্টিকে ধোঁকা দেওয়া সম্ভব। পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, এফআই বলেন, ডিজি বলেন, এসপি বলেন, তাদের চেহারায় ধোঁকা দেওয়া সম্ভব। আল্লাহ বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তিনজন মানুষ একত্রিত মিলে যদি দরজা বন্ধ করে পাপ করে, আর যদি একজন বন্ধু আর একজন বন্ধুকে বলে, বন্ধু আমরা তো তিনজন, আর কেউ তো আমাদের পাপের খবর জানে না। আল্লাহ বলেন, গোলাম রে, এই কথাটা তুই কখনো বলবি না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা তিনজন যেখানে, চতুর্থ জন হচ্ছি আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সুতরাং বান্দা, গোপনে পাপ করো আর প্রকাশ্যে পাপ করো, আমি আল্লাহ নিজেই তো সাক্ষী, আমি আল্লাহ নিজেই তো দেখি। তারপর হাসরের ময়দানে তোমার প্রত্যেকটা পাপের জন্য বান্দারে 8টা করে সাক্ষী আমি আল্লাহ রেডি রাখলাম। আয়াতের তাফসীর লিখতে গিয়ে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে উল্লেখ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা পাপের জন্য যদি 8টি করে সাক্ষী আমার আল্লাহ উপস্থিত করেন, তাহলে তো বাঁচা সম্ভব নয়। আমার নবী বলেন, পাপ করার পরে আমার উম্মত যদি সাথে সাথে তওবা করে নেয়, আমার আল্লাহ 8টা সাক্ষীর রেকর্ড থেকে তার পাপের কথাটা আমার আল্লাহ মুছে দেন। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আবারও বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে বাবা, গুনাহগার পাপী বান্দার চোখের পানির বড় দাম, গুনাহগারের চোখের পানির বড় দাম। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে পাপ করে নাই, কিন্তু পাপী বান্দা যখন চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে মালিকের দরবারে কেঁদে দেয়, আমার নবী বলেন, উম্মত রে, তোর চোখের পানির কত দাম জানুস? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আমার গুনাহগার উম্মতের জাহান্নামের আগুন পৃথিবীর সাগর মহাসাগরের পানি দিও নিভবে না। গুনাহগার বান্দা বান্দির পাপের আগুন জমজমের পানি দিয়ে আমার আল্লাহ নিভাবেন না। গুনাহগার বান্দা বান্দির পাপের আগুন আবে হায়াতের পানি দিলেও নিভবে না। গুনাহগার বান্দা বান্দির পাপের আগুন হাউজে কাউসারের নবীর হাতে পানি দিলেও নিবে না, নিভবে না। আমার নবী বলেন, আমার গুনাহগার উম্মত গুনাহ যদি করে ফেলে, গুনাহ করার পরে যদি মালিকের ভয়ে চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে দেয়,
তার চোখের 2 ফোঁটা পানি বের হয়ে নাকের ডগায় আসতে দেরি। আমার গুনাহগার উম্মতের চোখের পানির ভিতরে আমার আল্লাহ তো পাওয়ারের ক্ষমতা রাখবেন। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে গুনাহগারের চোখের 2 ফোঁটা পানি জমিনে পড়ার আগে তার দেহটার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দেন। আল্লাহু আকবার বলেন। সেই জন্য বাবা চোখের পানি কান্না 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 দিয়ে আমার মালিকের আরশ নরম হয়। কান্নার কারণে একটা শুকনা খেজুরের গাছ নবীর সাথে হয়। বুখারী শরীফের বর্ণনা বাবুল মুজিজাতের মধ্যে উল্লেখ আছে, উস্তুয়ে হান্নানা, আমার নবী জুমার খুতবা দিতেন একটা মরা খেজুরের গাছের সাথে টেক লাগিয়ে। আমার নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মরা খেজুরের গাছের সাথে টেক লাগিয়ে খুতবা দেন, আমরা দেখি আপনার বড় কষ্ট হয়। আমার কাছে একজন গোলাম আছে, মিম্বর বানাতে পারে, আপনাকে একটা মিম্বর বানিয়ে দেব। আল্লাহর নবীর সাহাবী কাঠ দিয়ে একটা মিম্বর বানিয়ে দিলেন। জুমার মসজিদে আনলেন, আমার নবী মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দিতে আরম্ভ করলেন। উটের বাচ্চার মতো কান্নার আওয়াজ শোনা যায়। নবী বলেন, উমর, আবু বকর, কে রে মসজিদের ভিতরে ফুফায়া ফুফায়া কাঁদে, তালাশ করো। আবু বকর আর উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মধ্যে কোনো বাচ্চা তো নাই, বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় না। নবী বলেন, কে রে কাঁদে, কার কান্নার আওয়াজ? কান লাগাও, দিল লাগাও, কান লাগিয়ে দেখো কে কাঁদে। উমর আর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, মরা খেজুরের গাছটা ছোট্ট উটনির বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে। আল্লাহু আকবার বলেন। আমার নবী মিম্বর থেকে নেমে খেজুরের গাছটার কাছে গেলেন। আমার নবী খেজুরের গাছটাকে জড়িয়ে ধরে বললেন, তুমি কাঁদো কেন? আল্লাহর কুদরতে গাছটার জবান খুলে যায়। উস্তুয়ে হান্নানা, বুখারীর বর্ণনা বাবুল মুজিজাতের মধ্যে হাদিস কানা আসছে। আমার নবী খেজুরের গাছটাকে ধরে নবীজি সান্ত্বনা দিলেন। খেজুরের গাছটার চোখের কান্নার উদ্দেশ্য হলো, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার সাথে টেক লাগিয়ে খুতবা দিতেন, আপনার দেহের গাম মুবারক আমি চুষে খাইতাম। এখন আপনি মিম্বর পাওয়ার কারণে মিম্বরের উপর দাঁড়িয়ে গেলেন, আপনার সাথে আমার যে জুদাই হলো আমি বরদাস্ত করতে পারি না। আমার নবী বলেন, তোর কান্নার কারণে আমি নবী ওয়াদা করলাম, কাল জান্নাতের ময়দানে আমার সাথে খেজুরের গাছ তুই সঙ্গী হবি। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। একটা মরা খেজুরের গাছের চোখের পানির কারণে যদি নবীর সাথী হতে পারে, আমার নবীর একটা দুলদুল ছিল খচ্চর, সেটা নবীর প্রেমে কান্নার কারণে যদি আমার আল্লাহ শাহাদাতের মরণ দেয়। আল্লাহর নবী বলেন, আমার গুনাহগার উম্মত গুনাহ করার পরে যদি চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে, তার চোখের পানির দ্বারা আমার মালিক তার দেহর জন্য জাহান্নামকে হারাম করে দেন। আল্লাহু আকবার। বুখারীর ভিতরে আসছে, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে একখানা হাদিস বাছাই করে আনলেন। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সেদিন আমার মালিকের যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আমার আল্লাহ মানুষগুলাকে উলঙ্গ করে দাঁড় করাবেন, পায়ের মধ্যে জুতা থাকবে না, দেহের ভিতরে খতনাবিহীন অবস্থায় প্রত্যেকটা মানুষকে 2টা পায়ের কদমের উপরে আমার আল্লাহ দাঁড় করাবেন। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। প্রত্যেকটা মানুষকে 2টা পায়ের পাতার উপরে আমার আল্লাহ দাঁড় করাবেন, একটা দিন আমার আল্লাহ কায়েম করবেন। দুনিয়াতে 24 ঘন্টায় একটা দিন হয়, আমার আল্লাহ একটা দিন কায়েম করবেন, তবে 24 ঘন্টা নয়। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবেন। পাপী দাপী গুনাহগার মানুষগুলাকে আমার আল্লাহ দাঁড় করিয়ে মানুষগুলাকে 5টা প্রশ্ন ছুড়ে দিবেন। ওয়া আন উমরিহি ফিমা আফনা। বান্দারে, তুমি তোমার গোটা জীবনের হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। বান্দারে, তোমার দেহের ভিতরে একটা যৌবন দিয়েছিলাম, তোমার যৌবন কালের হিসাব মিলাও।
হে আমার সিলেটের যুবক বন্ধু, যারা যৌবন বয়সে অপরাধ করে, যৌবন বয়সে যৌবনের পাগলামিতে যারা নাফরমানি করে, যৌবন বয়সের একটা পাগলামি স্বভাব আছে। যৌবন বয়সে সুন্দরী নারী দেখতে মনে চায়, কাছে যেতে মনে চায়, ধরতে মনে চায়, পেতে মনে চায়। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, টেন্ডারবাজি, সন্ত্রাসী, রাহাজানি, জুলুম, অত্যাচার যৌবন বয়সে এগুলা মানুষের স্বাভাবিক করতে মনে চায়। আমার নবী বলেন, আমার আল্লাহ তার যৌবনের প্রশ্ন করবেন। যেই মানুষটা যৌবন বয়সে আল্লাহ রাসূল চিনে নাই, যে সমস্ত যুবকেরা যৌবন বয়সে কন্ট্রোল করতে পারে না, যৌবন বয়সের আমানতদারি হেফাজত করতে পারে না, যৌবন বয়সে যারা যৌবনকে ভিন্ন রাস্তা যারা খরচ করে, আল্লাহ রাসূলের পক্ষে তার যৌবনটাকে সে অবস্থান নেয় নাই, খরচ করে নাই, ওই মানুষটা তখন গামতে আরম্ভ করবে। যুবক গামতে 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 তার গাম হবে হাঁটু সম পরিমাণ, তার গাম হবে কোমর সম পরিমাণ, তার গাম হবে সিনা সম পরিমাণ। প্রকান্তরে সিলেটের যে সমস্ত যুবকগুলো যৌবন বয়সে নম্র হয়, যৌবন বয়সে যৌবনের পাগলামি গুড়াটাকে কন্ট্রোলে করে, মনের ভিতরে খাহেসাত থাকার পরেও সে জেনা করে না, ব্যভিচার করে না, ক্ষমতা থাকার সত্ত্বেও মানুষের উপর জুলুম করে না, টেন্ডারবাজি করে না, অত্যাচার করে না, সুন্দরী নারীর সাথে এফটিজিং করে না, সমাজের মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, ওলামায়ে কেরামকে সম্মান করে, আল্লাহ রাসূলের পক্ষে অবস্থান নেয়। এরকম একটা যুবককে আমার আল্লাহ সেদিন দাঁড় করি আমার আল্লাহ নিজে ডাকতে আরম্ভ করবেন। সুবহানাল্লাহ বলেন। যেই দিন অন্য নাফরমান যুবকগুলো পেরেশানের মধ্যে গামতে আরম্ভ করবে, স্বভাব না দিয়ে সরতে পারবে না, আমার আল্লাহ সমাজের নম্র ভদ্র 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 নীতিবান আল্লাহওয়ালা যেই সমস্ত যুবকগুলো আজকের মতো কোরআনের মাহফিল সাজায় যৌবন বয়সে, যৌবনের ক্ষমতা আছে মমতাজকে দিয়ে গান করানো, না না আমি আল্লাহকে বই করি, মমতাজের গান শুনবো না। যুবকের ক্ষমতা আছে, টাকা আছে, পাওয়ার আছে, সমাজের কেউ বাধাও দিতে পারবে না। লিপি সরকারকে এখানে, জহির পাগলাকে এখানে, এন্ডু কিশোরকে এখানে গান গাওয়াতে পারে, ক্ষমতা আছে, সাহস। তারপরও সমাজের যুবকগুলো বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করি, গান করব না, বাদ্য করব না, নর্তকীর নাচ দেখব না। আমি একজন মুসলিম পুরুষ, আমি নবীর আশিকে রাসূল, আমি কোরআনের মাহফিল সাজাবো, আমার রক্ত জড়ানো গামের টাকা দিয়ে আল্লাহর কালামের প্রচার করব। আমার আল্লাহ হাসরের ময়দানে মুসিবতের দিনে ওই সমস্ত যুবকগুলাকে তিনার আরশে আযিমের একটা ছায়া ছড়িয়ে মুতির মিম্বর বসিয়ে আল্লাহ বলবেন, গোলাম রে আয় আয়, আজকে মুসিবতের দিনে তোর পাশে কেউ নাই, আপনজন কেউ দাঁড়াবে না। আমি আরশের মালিক, তোর উপরে দুনিয়াতে খুশি ছিলাম, তুই ইসলামের পক্ষে ছিলি, কোরআনের পক্ষে ছিলি। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে হাদিস কারা বুখারীতে উল্লেখ করলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যারা কোরআনের পক্ষে অবস্থান নেয়, যৌবন বয়সে যারা রাসূলের পক্ষে অবস্থান নেয়, যৌবন বয়সে যারা ইসলামের পক্ষে অবস্থান নেয়, হতে পারে সমাজের যুবক, তার দাড়ি নাই, হতে পারে সে গুনাহগার, হতে পারে যুবকটা নামাজ পড়ে না, এলোমেলো গুনাহগার, হতে পারে যুবকটা রোজাটা পরিপূর্ণ রাখতে পারে না, গুনাহগার। কিন্তু আল্লাহ রাসূলের শানে যদি কোনো নাস্তিক বেয়াদবি করে, যুবক তার জীবন থাকবে কি যাবে পরোয়া করে না, জীবনের শাহাদাতের তামান্না নিয়ে নাস্তিকদের বিরুদ্ধে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। বলেন ঠিক না বেটি? কারণ যেই সমস্ত মানুষগুলো তার নিজের জীবনের চাইতে কোরআনকে ভালোবাসে, সমাজের যে সমস্ত যুবকগুলা নিজের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আমার আল্লাহ মুতির চেয়ার বসিয়ে আরশে আযিমের ছায়া টাঙিয়ে আমার আল্লাহ ডাকবেন, যুবক তুমি আমার মুতির মিম্বরের ভিতরে আজকে বসে যাও, পেরেশানির দিন তোমার কোনো পেরেশানি না। সমাজের যে সমস্ত যুবকগুলাকে সুন্দরী কোনো নারী, ভদ্র নম্র কোনো ফ্যামিলির দণ্ডাট্য পরিবারের কোনো সুন্দরী নারী, সমাজের কোনো যুবককে ডেকে যদি বলে, যুবক বন্ধু তোমার দেহের ভিতরে যৌবন আছে, আমার দেহের ভিতরে যৌবন আছে, আসো না দরজা বন্ধ করে যৌবন বিনিময় করি, তখন যুবকটা বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, না না আমি আমার যৌবনকে নষ্ট করতে পারবো না, আমার পবিত্র দেহকে নষ্ট করতে পারবো না, আমি জানা ব্যভিচার করতে পারবো না, আমি আমার আল্লাহকে ভয় করি।
ইমাম বুখারী তিনি 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে হাদিস খানা আনলেন। যৌবন বয়সে সুন্দরী নারীর প্রস্তাব পাওয়ার পরও যেই মানুষ ওয়ালি আবেদা জাহেদা একটা নারীকে তালাশ করবে, কি বলেন ঠিক না বেঠিক? আর একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? কারণ যুব সমাজ যদি ঠিক হয় সমাজ ঠিক, আর সমাজ যদি ঠিক হয় রাষ্ট্র ঠিক। আর যেই সমাজের যুবকগুলো বিপদগামী হবে, ইয়াবার নেশায় যারা আক্রান্ত হবে, যেই সমাজের যুবকেরা কোরআন থেকে দূরে চলে যাবে, যেই সমাজের যুবকেরা রাসূলের আদর্শ থেকে দূরে চলে যাবে, যেই সমাজের যুবক সম্প্রদায় আল্লাহ রাসূলের বিধান থেকে দূরে চলে গিয়ে ইয়াবাতে আক্রান্ত হয়, ফেন্সিডিলে আক্রান্ত হয়, জেনা বেবিচারে আক্রান্ত হয়, সুন্দরী নারীর পিছনে আক্রান্ত হয়, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, সেই সমস্ত যুবকগুলো সমাজের বোঝা হয়, রাষ্ট্রের বোঝা হয়, পরিবারের জন্য বোঝা হয়। বলেন ঠিক না বেঠিক? একজন আদর্শবান ছেলে তার মা বাবার জন্য হলো দৃষ্টান্ত। একজন আদর্শবান ছেলেই পারে একটা সমাজকে পরিবর্তন করতে। আর আদর্শবান যুবক হবে তখন যদি সে কোরআনের ছায়াতলে আসে। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তাহলে বলেন আমরা মানুষ সকলেই গুনাহগার, ঠিক না বেঠিক? গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। কেউ বলতে পারবেন না হুজুর আমার গুনাহ নাই। গুনাহ সবার আছে, কম অথবা বেশি। তবে আমার নবী বলেন, শুনো, গুনাহগারদের মধ্যে উত্তম হলো তারা গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে কি করে নেওয়া? আল্লাহর দরবারে বলেন তওবা করে নেয়া। যদি তওবা করে নেয় তাহলে বান্দার গুনাহ মাফ হয়। মুসলিম শরীফের বর্ণনা তিরমিজিতে আসছে, প্রথম খণ্ডের ভিতরে হাদিস খানা, কিতাবুত তাহারাতের ভিতরে হাদিস উল্লেখ আছে। বান্দা যারা নামাজ পড়ে আমার আল্লাহ নামাজের মাধ্যমে বান্দার সারা দিনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ করার জন্য একটা মাধ্যম হলো নামাজ। কিভাবে? নামাজ পড়ার আগে উজু লাগে। উজু, বান্দা যখন উজু করতে গিয়ে কুলি করে বান্দার জবানের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা চেহারা দৌত করে, তার চেহারার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বান্দার চোখের মধ্যে উজুর পানি লাগে, আমরা যে বাঁকা নজরে তাকাই, চোখের কন্নারের পানিগুলো আল্লাহ মাফ করে দেন। বান্দা হাত দৌত করে উজু করতে গিয়ে বান্দার হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা মাথাহ মাসে করে, মাথা দিয়ে দেমাগ দিয়ে যে কল্পনা করে সে সগীরা গুনাহ মাফ হয়। বান্দার পা দৌত করে, পা দিয়ে হেঁটে যায়, সগীরা গুনাহ হয়। বান্দা সারা দিনে যে সগীরা গুনাহ করে উজুর মাধ্যমে বান্দার সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? এখন রয়ে গেল কবিরা গুনাহ। গুনাহ দুই প্রকার, একটা হলো সগীরা আর একটা হলো কবিরা। শিরিক গুনাহ ইমানদার করতেই পারে না। সগীরা গুনাহ দৈনিক 5 বার মাফ হয়ে যায় উজুর মাধ্যমে। এখন রয়ে গেল কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যে মানুষটা নামাজ পড়ে রুকু আল্লাহর জন্যে, সেজদা আল্লাহর জন্যে, দুরূদ শরীফ নবীর জন্যে, সালাম ফিরানোর আগে আমরা একটা তওবা করি, দোয়া সূরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমার নবী বলেন, আমার উম্মত উজুর মাধ্যমে তার সারা দিনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। রয়েছিল কবিরা গুনাহ। যে মানুষটা নামাজ পড়ে মালিকের দরবারে সেজদার হাজিরা দেয়, সালাম ফিরানোর আগে দোয়া মাসুরা, এটার ভিতরে তওবা আছে। দোয়া মাসুরা পড়ার কারণে আমার আল্লাহ তার সারা দিনের কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের গুনাহ মাফ হওয়ার একটা উল্লেখযোগ্য আমল হলো কি বলেন? 5 ওয়াক্ত। আর একটু জুড়ে বলেন। সেই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যদি কখনো নিজের অজান্তে গুনাহ হয়ে যায় আমরা তওবা করে নিব, কারণ আমার মালিক পশ্চিম আকাশে এখনো তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন, গুনাহ হয়ে গেলে তওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমাদের যুব সমাজকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। যুবক ভাইদেরকে ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার তৈরি দান করেন। আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত মাহফিলগুলোর যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করে। আগামীর সংসদ হবে মুসলমানদের সংসদ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে উলামায়ে কেরামের সংসদ। বলেন ঠিক না বেঠিক? আমরা আর কোনো রাম বাম কোনো নাস্তিককে সংসদে দেখতে চাই না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলক আমরা চাই কি চাই না? আর একটু জুড়ে বলেন, চাই কি চাই না? সেই জন্য আমাদের যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যারা কোরআনের কথা বলে,
কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে সংসদে যারা কথা বলার জন্য চেষ্টা করে, আমাদের যুব সমাজকে তাদের পাশে দাঁড়াতে হবে। যদি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি সে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে সে মরেও অমর হয়ে থাকবে। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? যেই দিন মুসিবতে কেউ পাশে আসবে না, কোনো নেতা নেত্রী, আমরা তো দেখেছি বরঞ্চ মুসিবতে পড়লে তারা কর্মী ফেলে রেখে পালিয়ে যায়। বলেন ঠিক না বেটে? হাসরের ময়দানও কেউ নেতা নেত্রী পাশে আসবে না, কিন্তু যারা কোরআনের পক্ষে থাকে, আল্লাহর কালামকে আমার আল্লাহ দেহ দিবেন, এই কাগজের কোরআনকে আমার আল্লাহ একটা আকৃতি দিবেন। তিরমিজির বর্ণনা, আকৃতি পাওয়ার পরে কাগজের কোরআন জবান পেয়ে আল্লাহর পক্ষে কোরআনওয়ালাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন। সেই জন্য কোরআনের পক্ষে আমরা আছি না নাই? বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন।